হ্যালো গাইস, আজকে আমি ট্রেডিংয়ের এমন একটা কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার গুরুত্ব মার্কেটে অপরিসীম। যদি এই বিষয়ে আপনাদের নলেজ না থাকে তাহলে আপনারা কখনোই মার্কেটে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন। সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন মার্কেটে কতটা ইম্পর্ট্যান্ট এই জিনিসটা একটু আমি আপনাদের সামনে বিশ্লেষণ করি। আপনারা যদি কখনো কেউ ক্যান্ডেলিক্স প্যাটার্ন দেখে মার্কেটে ট্রেড করেন, আপনি ক্যান্ডেল দেখে যদি সেল করেন তাহলে স্টপ লস তো উপরে রাখতে পারবেন, যদি বাই করেন তাহলে স্টপ লস নিচে রাখতে পারবেন, কিন্তু আপনার প্রফিট টার্গেট কতটুকু রাখবেন এইটা জানার জন্য আপনার সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন ব্যবহার করতে হবে। যদি আপনি কখনো চার্ট প্যাটার্ন দেখে মার্কেটে ট্রেড করেন তো আপনি স্টপ লস তো লাগাতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু প্রফিট টার্গেট কোন জায়গায় রাখবেন সেটার জন্য আপনি সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন ব্যবহার করতে হবে। এবং মার্কেট সবচেয়ে বেশি যাকে রেসপেক্ট করে সেটা হচ্ছে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন। আমরা সবাই সিম্পল একটা লজিক জানি যে মার্কেট যদি কখনো ডিমান্ড জোনের এখানে আসে তাহলে তখন বেশি প্রবাবিলিটি থাকে মার্কেট আপ ডিরেকশনে যাবে। যদি মার্কেট কখনো সাপ্লাই জোনের এখানে আসে তাহলে বেশি প্রবাবিলিটি থাকে মার্কেট ডাউন ডিরেকশনে আসবে। কিন্তু আমরা এখানে তো বাই করতে পারবো আর এখানে তো আমরা সেল করতে পারবো, কিন্তু কথা হচ্ছে আমাদের প্রফিট টার্গেট কোন পর্যন্ত রাখতে হবে। তো আমাদের প্রফিট টার্গেট যদি আমরা এখানে বাই করি তাহলে আমাদের প্রফিট টার্গেট থাকবে হচ্ছে এই পর্যন্ত, যদি এখানে বাই করি তাহলে টার্গেট থাকবে কি এই পর্যন্ত। তো এই জিনিসটা জানার জন্য আপনাকে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোনের ব্যবহার জানতে হবে। মার্কেট সবচেয়ে বেশি রেসপেক্ট করে হচ্ছে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের গুরুত্বটা এতটাই এবং এটার গুরুত্ব অপরিসীম হয়ে থাকে। যদি আপনারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে কমেন্ট করে যাবেন। যদি কমেন্টে ভালো কমেন্ট আসে তাহলে আমি আপনাদের জন্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের অ্যাডভান্স লেভেলের বিষয় নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।